নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর চলে এলো। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ আগে ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে একটা সদ্য নোটিফিকেশান বেরিয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এএলপি পদে কিন্তু নিয়োগটা করা হবে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু বিরাট নিয়োগের যে নোটিফিকেশান সেটা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই বেরিয়েছে। তো তোমরা এখানে কবে থেকে আবেদন করতে পারবে, ফর্ম ফিল আপ কীভাবে করবে, যোগ্যতা থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলা থাকবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেই যে অফিসিয়াল নোটিফিকেশান যেটা একটু আগেই তোমাদের বেরিয়েছে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে যে এএলপি পদে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে। ইন্ডিয়ান রেলওয়েস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েসের তরফ থেকে এই নোটিফিকেশানটা কিন্তু একটু আগেই তোমাদের জন্য বেরিয়েছে। তো এখানে তোমরা দেখে নাও যে তোমরা এখানে তোমাদের যে লাস্ট আবেদনের যে ডেট সেটা কিন্তু রাখা হয়েছে জুন মাসের 14 তারিখ। জুন মাসের 14 তারিখ লাস্ট আবেদন করার তারিখ কিন্তু বলে দেওয়া হয়েছে। এছাড়া তোমরা এখানে আবেদন করতে পারবে মে মাসের 15 তারিখ থেকে। মে মাসের 15 তারিখ থেকে তোমরা এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা দেখে নাও যে 7th CPSC অনুযায়ী তোমাদের যে ইনিশিয়াল পে অর্থাৎ যে বেতন সেটা কিন্তু বলা হয়েছে 19,900 টাকা, এবং 11,127টি ভ্যাকান্সিতে এই বিরাট নিয়োগটা কিন্তু করা হবে, যেখানে তোমাদের বয়সটা কিন্তু এই 1/7/2026 অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে বয়স কিন্তু হতে হবে। তবে এখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে। তুমি যদি SC বা ST ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে 5 বছরের ছাড় পাবে। 5 বছরের কিন্তু এখানে তোমরা ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি OBC ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে কিন্তু তোমরা 3 বছরের ছাড় পাবে। সেক্ষেত্রে তোমরা 18 থেকে 33 বছরের মধ্যে কিন্তু এখানে আবেদন করতে পারবে। বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা? তো চলো ফুল যে নোটিফিকেশান সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। তার আগে দেখে নাও এখানে কিন্তু রেলের বিভিন্ন RRBতে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তুমি কিন্তু কলকাতার মধ্যে যদি চাও কলকাতার RRBতেও কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে দেখো তোমাদেরকে পরিষ্কারভাবে 3 নম্বরে যেটা বলেছে যে মেডিকেল ফিটনেস কিন্তু এখানে হবে, যেখানে তোমাদের সবাই জানো যে এএলপি পদে আবেদন করার জন্য এখানে কিন্তু A1 অনুযায়ী তোমাদের কিন্তু যে জেনারেল ফিটনেস সেটা কিন্তু দেখা হবে, এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে কোনো গ্লাস কিন্তু তোমরা পড়তে পারবে না, চশমা কিন্তু পড়তে পারবে না, এবং ডিস্ট্যান্ট যে ভিশন সেটা কিন্তু চেকিং হবে 6/6 এবং 6/6 এই অনুযায়ী কিন্তু তোমার ডিস্ট্যান্ট ভিশনটা কিন্তু এখানে তোমাদের কিন্তু চেকিং হবে, এবং ফগিং টেস্টও কিন্তু এখানে হবে, সেটা কিন্তু এখানে লেখাই রয়েছে। এবং দেখে নাও নিয়ার ভিশনের ক্ষেত্রে তোমাদের SN 0.6 উইদাউট গ্লাস। বুঝতে পেরেছো? চশমা ছাড়া কিন্তু এই যে পাওয়ারটা এটা কিন্তু চেকিং হবে। এবং এখানে কিন্তু রয়েছে তোমাদের আরও যে চেকিংগুলো রয়েছে দেখতে পাচ্ছ, কালার ভিশন টেস্ট হবে, বাইনাকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন, তারপর মিসোপিক ভিশন, এরকম কিন্তু বিভিন্ন রকমের টেস্ট কিন্তু এখানে হবে। তো এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। এছাড়া তোমরা দেখে নাও এখানে আর একটা গুরুত্বপূর্ণ যেটা লেখা রয়েছে যে ন্যাশনালিটি, তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়ার নাগরিক হতে হবে। ইন্ডিয়ার নাগরিক কিন্তু হতে হবে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে বিভিন্ন লোকেশান থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার লেখাই রয়েছে। এছাড়া তোমরা দেখে নাও এখানে যে বয়স যেটা তোমাদেরকে আমি বললাম এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। তো এখানে তোমরা ব্যাপারটা পুরো বুঝে নাও। দেখতেই পাচ্ছ তোমরা যারা SC বা ST ক্যাটাগরিতে রয়েছো তাদের কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হবে, এবং যারা OBC ক্যাটাগরির মধ্যে রয়েছো তাদের কিন্তু 3 বছরের ছাড় কিন্তু দেওয়া হবে, এজ রিল্যাক্সেশন কিন্তু এখানে দেওয়া হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার লেখাই রয়েছে। এবং এখানে তোমরা দেখে নাও যে এজ লিমিট কি বলা হয়েছে, 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। এবং এটা কিন্তু আমি তোমাদের ওল্ড নোটিফিকেশান দেখাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এখানে কিন্তু দেওয়াই রয়েছে 2025, এক্ষেত্রে কিন্তু তোমাদের 01/07/2026 অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে। তো বন্ধুরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা। এবং এখানে তোমরা দেখে নাও এখানে কিন্তু এক্সামিনেশান ফিস কিন্তু তোমাদেরকে দিতে হবে, সেটা কিন্তু লেখাই রয়েছে। এখানে কিন্তু তোমরা যারা অল ক্যাটাগরি যারা রয়েছো
যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ো তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং এর সাথে সাথে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে 400 টাকা কিন্তু তোমাদেরকে পরবর্তী সময় কিন্তু তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। তোমরা যখন ফার্স্ট স্টেজে সিবিটি পরীক্ষাটা দেবে তারপরেই কিন্তু 400 টাকা রিফান্ড করবে। এবং তোমরা যারা এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে দিতে হবে। এবং টোটাল যে এই 250 টাকা এটা কিন্তু তোমাদের ফার্স্ট স্টেজে যে সিবিটি টেস্ট হবে তারপরে কিন্তু তোমাদের 250 টাকাটা কিন্তু তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। এখানে দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস। এখানে তোমাদের কিভাবে রিক্রুটমেন্টটা হবে সেটা আগে তোমরা বোঝো। এখানে ফার্স্টে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেটা তো আমি তোমাদের প্রথমেই বলেছি। সিলেকশন প্রসেসটা হবে ফার্স্টে তোমাদের ফার্স্ট স্টেজের যে সিবিটি টেস্ট, সিবিটি 1-এর টেস্ট হবে, তারপরে হবে সিবিটি 2 টেস্ট এবং তারপরে হবে দেখতেই পাচ্ছ সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট কিন্তু এখানে তোমাদের হবে। তারপরে হবে ডিবি ভেরিফিকেশান অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তারপরে হবে মেডিকেল এক্সাম। বুঝতে পেরেছো? এই স্টেজগুলোতে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। তো এবারে আসি ফার্স্ট স্টেজ অর্থাৎ সিবিটি 1। এখানে দেখো সিবিটি 1-এর যে তোমাদের পরীক্ষাটা হবে তার আগে আমি তোমাদের বলে দিই, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দ্য মার্কস অফ সিবিটি 1 শ্যাল নট বি কাউন্টেড হোয়াইল প্রিপেয়ারিং দি ফাইনাল প্যানেল। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তোমাদের ফার্স্টের যে সিবিটি 1-এর টেস্টটা হবে এর নাম্বার কিন্তু কোনো রকমভাবে কাউন্ট করা হবে না ফাইনাল প্যানেলের জন্য। তো এখানে তোমরা বোঝো, প্যাটার্নটা তোমরা বোঝো। এখানে কিন্তু তোমাদের 60 মিনিটের পরীক্ষা হবে। সিবিটি 1-এর ক্ষেত্রে 60 মিনিটের পরীক্ষা হবে যেখানে 75 নাম্বারের কোশ্চেন হবে এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দেওয়াই রয়েছে 1 নাম্বার করে পার কোশ্চেনে কিন্তু এখানে থাকবে। বুঝতে পেরেছ? অর্থাৎ 75টা কোশ্চেন হবে 75 নাম্বারের এবং নেগেটিভ মার্কিং রয়েছে। এখানে 3টে ভুলে 1 নাম্বার করে কিন্তু কাটা যাবে, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। প্রতি 3 ভুলে 1 নাম্বার করে কাটা কিন্তু যাবে। তো এটা তোমরা দেখে নেবে। এবং তারপরে তোমরা দেখো এখানে যে সিলেবাস, সিবিটি 1-এর যে সিলেবাস, ম্যাথমেটিক্স, মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো আসবে। এবং দ্বিতীয় নম্বরের ধাপটা দেখো সিবিটি 2 টেস্ট। এক্ষেত্রে তোমাদের কি হবে? এক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 90 মিনিটের এখানে কিন্তু 2টো ধাপে তোমাদের পরীক্ষা হবে, পার্ট 1, পার্ট 2। পার্ট এর ক্ষেত্রে কিন্তু হবে 90 মিনিটের পরীক্ষা যেখানে 100 নাম্বারের কোশ্চেন হবে এবং পার্ট 2তে হবে 60 মিনিটের পরীক্ষা যেখানে 75 নাম্বারের কোশ্চেন কিন্তু হবে। ব্যাপারটা বুঝতে পেরেছ? টোটাল কিন্তু 2 ঘন্টা 30 মিনিট। এটা কিন্তু একদিনেই হয়ে যাবে, 2টো পার্টে কিন্তু হবে। ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এবারে এখানে তোমরা যদি দেখো এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতি 3 ভুলে 1 নাম্বার করে কিন্তু কাটা যাবে, প্রতি 3 ভুলে কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে। এবং এর সিলেবাসটা তোমরা দেখে নাও। এর যে সিলেবাস ম্যাথামেটিক্স থেকে আসবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আসবে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। তো এটা তোমরা দেখে নেবে। তো এটা গেল কিন্তু পার্ট এ। পার্ট এর কিন্তু আমি বললাম। এবং পার্ট বির ক্ষেত্রে কেমন ধরনের সিলেবাস থেকে আসবে সেটা তোমরা আগে ভালোভাবে বোঝো। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পার্ট বির ক্ষেত্রে সিবিটি 2 টেস্টের যে সিলেবাস থেকে আসবে তোমরা বোঝো। এখানে কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থেকে আসবে, দেখতে পাচ্ছ মেকানিক্যাল রয়েছে, অটোমোবাইল আছে। এর উপরে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে এই সিলেবাস থেকে। তারপরে কিন্তু হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি। তো এভাবে কিন্তু তোমাদের সিলেকশনগুলো হবে, তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবে। এবারে দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের কি লাগবে। এখানে কিন্তু পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ ALP পদে কিন্তু তোমাদের যে যোগ্যতা সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কিন্তু ম্যাট্রিকুলেশন পাস কিন্তু হতে হবে। বুঝতে পেরেছো? ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ মাধ্যমিকের সাথে কিন্তু তোমাদের অবশ্যই ITI পাস থাকতে হবে। তোমরা জানো যে লোকো পাইলটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ITI থাকতে হবে তোমাদের। সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিকের সাথে ITI সার্টিফিকেট থাকতে হবে। এর সাথে সাথে এখানে কিন্তু তোমাদের এই যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, এই সমস্তর উপরে কিন্তু তোমাদের ITI থাকতে হবে। অথবা তোমরা দেখে নাও মাধ্যমিক পাশের সাথে কিন্তু অবশ্যই তোমার এখানে দেওয়াই রয়েছে কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য ট্রেড মেনশন অ্যাবাভ। তো তোমরা যে উপরে যে ট্রেডগুলো দেখলে এই ট্রেডের উপরে কিন্তু অবশ্যই তোমার অ্যাপ্রেন্টিসের কিন্তু কোর্স করা থাকতে হবে, সেটা কিন্তু লেখা রয়েছে। এছাড়া তোমরা যারা এখানে ডিপ্লোমা করেছো 10 পাসের সাথে সাথে তোমরা যারা ডিপ্লোমা পাস করেছো পলিটেকনিকে তারাও আবেদন করতে পারবে এবং তোমরা যারা বিটেক পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। লেখাই রয়েছে ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাবভ অল ইজ অলসো অ্যাকসেপ্টেবল ইন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তোমরা বিটেক পাস করলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে।
তো এই কিন্তু মেন ব্যাপার, সদ্য নোটিফিকেশান যেটা একটু আগেই তোমাদের বেরোলো। তো এখানে কিন্তু আবেদনটা এখনও শুরু হয়নি, আবেদন শুরু হবে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে মে মাসের 15 তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হবে এবং আবেদন চলবে জুন মাসের 14 তারিখ পর্যন্ত। তো তোমরা এই বিষয়ে কারা আবেদন, ফুল ডিটেলস কিভাবে আবেদন করবে অনলাইনে, এই বিষয়ে যারা ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও, তাহলে কিন্তু আমি এই বিষয়ে ভিডিও আনবো। যদি তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলে কিন্তু এই বিষয়ে আমি ভিডিও আনবো। দেখা হচ্ছে নেক্সট আপডেটে, ধন্যবাদ।